একটা জিনিস বুঝতে হবে যে আরএমজি হচ্ছে সবচেয়ে বড় এমপ্লয়মেন্ট জেনারেশনের সুযোগ, রাইট, এবং সেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু সেটা বুঝতে পেরেছে, এবং মোদী সরকার কিন্তু নিজেই এটাকে একটা টপ প্রায়োরিটি হিসেবে দেখতেছে। তাদের বেশ কিছু স্টেটে আমাদেরকে দাওয়াত দিচ্ছে যে এসে ইনভেস্ট করার জন্য, যে ওখানে 25% আপনার ক্যাপিটাল মেশিনারির উপরে আপনার রিবেট আছে, কিছু স্টেটে আপনার 50% স্যালারি আপনার তারা রিএম্বার্স করতেছে, স্টেট গভর্নমেন্ট আপনার স্টেট গভর্নমেন্ট আপনাকে ফেরত দিয়ে দেবে 50% অফ ওয়েজেস। এত ভালো অ্যাট্রাকশন, বিকজ ওদের আরএনজিটা আসলে ডেভেলপ করে নেই, ওরা টেক্সটাইলে ভালো, কটনে ভালো, ওদের কটন প্রোডাকশন আছে, তো তারা আরএমজিকে এত প্রায়োরিটি দিচ্ছে জাস্ট বিকজ অফ এমপ্লয়মেন্ট ক্রিয়েশন। তো সেখানে আমরা যদি বলি যে না আমরা আরএমজি প্রায়োরিটি দিব না, তাহলে এটা বোধহয় ভুল হবে আর কি আমাদের। তো সেটা হচ্ছে নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট। এই যে গ্যাস নিয়ে যে আমরা এত কমপ্লেন করতেছি, এই কমপ্লেন কিন্তু আগেও ছিল, রাইট, এখন সেটার কন্টিনিউশন হচ্ছে, বাট সলিউশনটা তো আমরা শুনতেছি না। তো আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে এই সরকার তো সবাইকে নিয়ে একসাথে মিলে বসে একটা এনার্জি প্ল্যান করতে হবে, যে কিভাবে তারাকে এলএনজি গ্রিডে কত সাপ্লাই দিবে, সেটা যদি মিক্স করে তাহলে সেটার কত টাকা হবে। যে আমরা যে বলতেছি যে আমরা তো অ্যাকসেপ্ট করতেছি না ডিসক্রিমিনেটেড প্রাইসিং। আপনার নতুন ফ্যাক্টরি হলে আপনি একরকম প্রাইসিং, আর আগের ফ্যাক্টরি হলে তাহলে আপনি দুই রকম আপনার প্রাইসিং দিয়ে তো আপনার ইন্ডাস্ট্রি চলতে পারে না। এখন আপনারা বলতেছেন যে আপনারা এফডিআই আনবেন বা ইনভেস্টমেন্ট করতে বলতেছেন, তো আমরা যখন ইনভেস্ট করতে যাচ্ছি তখন আপনি বলতেছেন যে না এখানে গ্যাস রেট আপনার হায়ার গ্যাস রেট হবে, এটা তো হইতে পারে না। তো আমাদের এনার্জি অ্যাডভাইজার কি যেন একটা মার্জিনাল বেনিফিটের কথা বলে, ওনার কাছে গেলে এটা নিয়ে, তো জিনিসটা অ্যাকচুয়ালি তো এভাবে তো হয় না, ইন্ডাস্ট্রিতে আপনি দুই রকম প্র্যাকটিস হতে পারেন না এটা। তো এখানে আমাদের যদি ইনভেস্টমেন্ট এনকারেজ করতে হয় তাহলে এখানে আমাদেরকে এনকারেজ করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার, একটা রাস্তা বানালে কি আপনি কি রাস্তায় হাঁটার জন্য আপনি ট্যাক্স নেবেন বা আপনি কি চার্জ করবেন? তো আপনার ইউটিলিটি সার্ভিস বা একটা ম্যানুফ্যাকচারিংয়ের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার লাগবে, তো সেটা তো সরকারের দিতে হবে। এক্সপ্রেসওয়ে হলে তো আমরা সেটার থেকে আমরা ইকোনমিক্সে শিখছি যে এটা একটা মাল্টিপ্লাইং এফেক্ট হবে, সেখান থেকে আমরা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবো, এবং দ্যাটস হাউ দ্য ইকোনমি উইল গ্রো। তো আমি তো বলতেছি না যে আমাদেরকে এখানে কোনো রকম, মানে আমরা যদি চাই এটা তো কোনো অন্যায় কিছু না, আমরা তো এখানে ইন্ডাস্ট্রি করবো, ইন্ডাস্ট্রি করলে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। আমি যেটা বললাম যে সিনথেটিক যদি ফ্যাব্রিক মিল করি, তার সাথে আরো 50টা গার্মেন্ট ফ্যাক্টরি হবে, এবং তার থেকে এক্সপোর্ট আসবে $2 বিলিয়ন, $5 বিলিয়ন। তো ওয়াই নট প্রায়োরিটাইজ দিস? তো আমাদের বাজেটের মধ্যে তো এগুলো থাকা উচিত। যদি এলএনজি সাবসিডাইজ করতে হয় করতে হবে। আমি কেন পাওয়ার প্ল্যান্টগুলোকে এখন পর্যন্ত কেন আমি ওসব কন্ট্রাক্টগুলো আমি অ্যালাইভ রাখতেছি, যে আমি ফিউ কিছু ইন্ডিভিজুয়ালকে আমি অস্বাভাবিক প্রফিট ক্রিয়েট করে তাদেরকে আমরা অলিগার্ক বানাচ্ছি অ্যাট দ্য এক্সপেন্স অফ আমার যখন গ্যাসটা আসতেছে আমি গ্যাস দিয়ে দিচ্ছি পাওয়ার প্ল্যান্টকে, ফ্যাক্টরিকে না দিয়ে। তো সেটা তো আমরা অনেক দিন ধরে বলতেছি যে প্রায়োরিটি সেট করেন।